কাকদ্বীপ ব্লকের বুধাখালী গ্রাম পঞ্চায়েত রাজনগর শ্রীনাথ গ্রাম বাণী বিদ্যাপীঠ স্কুলের অরণ্য সপ্তাহ উদযাপন চলছে। আর তৎসঙ্গে ভারত সরকারের ইউনিভার্সিটি এক পদ মা কি নাম ক্যাম্পিং চলছে। সেই সম্বন্ধে বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক তথা জনপ্রিয় লেখক মাননীয় সৌম্যকান্তি জানা, যিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা সময় আপডেট সুন্দরবনের 12 মাসা বিভাগের সুন্দরবনের বিভিন্ন রকম সমস্যা ও প্রতিকারের কথা তুলে ধরেন। ওনার কাছ থেকে অরণ্য সপ্তাহ উদযাপন সম্পর্কে মূল্যবান বক্তব্য শুনে নেওয়া যাক। উপলক্ষে আমাদের বিদ্যালয় রাজনগর শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠে গত 14 তারিখ থেকে 14ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আমাদের স্কুল থেকে ছাত্রছাত্রীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বসে আঁকো, পোস্টার অঙ্কন এবং প্রবন্ধ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং আজকে আমরা তার পুরস্কার বিতরণ করলাম। একই সঙ্গে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ 20 জুলাই চারা রোপণ করেছে। বেশ কয়েকটি ফলের চারা বিদ্যালয়ে রোপণ করা হয়েছে। সেই সঙ্গে অত্যন্ত একটি আনন্দের খবর যে আমাদের কিছু প্রাক্তন ছাত্র, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তারা বিদ্যালয়ের অত্যন্ত শুভানুধ্যায়ী এবং তারা একই সঙ্গে এই বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবকও বটে। তারা খুব খুশি হয়ে তারা বিদ্যালয়ে অনেকগুলি চারা রোপণ করেছে। এটা একটা খুব আনন্দের খবর। আগামী দিনে আমরা চাইব যে আরও এইরকম অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ী এলাকার মানুষ আরও এগিয়ে আসুন। এই বিদ্যালয় তাদেরই বিদ্যালয়, তারা এখানে চারা রোপণ করুক, বিদ্যালয়টাকে সাজিয়ে তুলুক সুন্দর করে, সবুজে ভরে যাক, পৃথিবীটা আরও সুন্দর হোক, আমাদের এলাকা সুন্দর হোক। শুধু মানুষ নয়, প্রকৃতি, পশু পাখি, কীট পতঙ্গ সবাই ভালোভাবে বেঁচে থাকে। সেই সঙ্গে আমরা এটাও বলতে চাই যে আমরা সরকারি যে নির্দেশ রয়েছে চারা সংগ্রহের জন্য, সরকারি নির্দেশে চারা রোপণের, সে চারা জন্য আমরা আবেদন করেছি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী দিনে আমরা চারা পাব এবং আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সেই চারা বিতরণ করব, যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী অন্তত একটি করে চারা নিয়ে গিয়ে তার বাড়িতে রোপণ করতে পারে। আমরা বন দপ্তরের কাছে সেই আবেদন করেছি। আমরা আশা করছি খুব শীঘ্রই সেই চারা পেয়ে যাব এবং আমরা এটা রোপণ ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারব। এইভাবে আমরা অরণ্য সপ্তাহ শুধু এই একটা সপ্তাহ নয়, সারা বছর ধরে এই রকম কার্যক্রম আমরা নিতে থাকব। আশা করব আমাদের ছাত্রছাত্রীরা আমরা সচেতন হবে এবং আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর প্রকৃতি, সুন্দর পৃথিবী, সবুজ পৃথিবী, যেটা সবার জন্য একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ আমরা বাঁচাতে পারবো, এই আশা করছি। সবাইকে ধন্যবাদ। শিক্ষক সৌম্যকান্তি জানার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। আমরা 1 দশক আগে হয়তো কোনোদিন ভাবিনি পৃথিবীর 3 ভাগ জল থাকা সত্ত্বেও আমাদের জল কিনে খেতে হবে। ঠিক একই সময় যেভাবে দূষণ দিনে দিনে বেড়ে চলেছে, আমরা এখনই যদি সচেতন না হই তাহলে হয়তো 2047 সালে যখন আমরা বিকশিত ভারতের স্বপ্নে স্বাধীনতার 100 বছর উদযাপন করব, তখন আমাদের পিঠে অক্সিজেনের সিলিন্ডার থাকবে। ইউনিভার্সিটি অফ শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট এর গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী দূষণ, বায়ু দূষণ একজন গড় ভারতীয় নাগরিকের আয়ু প্রায় 3.4 থেকে 3.5 বছর কমে যেতে পারে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, নিয়মিত বা অতিরিক্ত তামাক সেবন করলে গড় আয়ু 2 বছর, দূষিত জলপান করলে গড় আয়ু 1 বছর পর্যন্ত কমে যেতে পারে। যেখানে বায়ু দূষণের মাত্রা বা বায়ু দূষণ কতটা বিপজ্জনক। তাই দর্শক যারা দেখছেন এই ভিডিওটি, সকলের কাছে অনুরোধ করব আপনারা গাছ লাগান। আর যদি তাও না পারেন, যারা গাছ লাগাচ্ছে তাদের সহযোগিতা করুন।